এক নির্দোষ স্ত্রীর লুকানো রহস্য তার পুরো জীবন ধ্বংস করে দিল। জানুন এই হৃদয় বিদারক গল্পে, যেখানে ভালোবাসা, প্রতারণা এবং রক্তের কালিতে লিখা এক অবক্ত কাহিনী। কলকাতার সেই ব্যস্ত রাস্তাগুলোতে যেখানে দিনরাত গাড়ির শব্দ গুঞ্জরিত থাকে, সেখানে এক সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটি ছোট ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাট ছিল অদিতি এবং তার স্বামী অয়নের বাড়ি। অদিতি এখনো মাত্র ২৪ বছরের এক সাধারণ গৃহিণী। তার মুখখানি এত নির্দোষ ছিল যে দেখে মনে হতো এই মেয়েটি যেন কোনো পরীর কাহিনী থেকে উঠে এসেছে। কিন্তু জীবনের সত্য এত মধুর ছিল না। অয়ন এক আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সকাল ৯টায় বাড়ি থেকে বেরোতো, সন্ধে ৮টায় ফিরত। তাদের দাম্পত্য জীবন একটা যান্ত্রিক রুটিনে পরিণত হয়ে গিয়েছিল। অদিতি প্রায়ই ভাবত, এটাই কি জীবন? তার হৃদয়ে একটা শূন্যতা ছিল। কিন্তু অয়নের সাথে সবকিছু সাধারণ ছিল। এক সন্ধ্যার কথা, অয়ন অফিসে ওভারটাইম করছিল আর অদিতি বারান্দায় বসে চায়ের চুমুক নিচ্ছিল। তার ফোনটা কম্পিত হলো। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। নাম বিক্রম। সে ছিল একজন যোগ ইনস্ট্রাক্টর। তার চোখে ছিল একটা দুষ্টু চমক। প্রথম মেসেজ এলো, তোমার চোখ দুটো কত কথা বলে। অদিতি মুচকি হাসল, উত্তর দিল, তুমি কি আমাকে চিনো? সে জানত এটা ভুল, তবুও উত্তর দিল। বিক্রমের রিপ্লাই এলো, না, কিন্তু এখন থেকে চিনব। আর তখন থেকেই শুরু হলো তাদের কথার শুরুবাত। বিক্রমের কথা আলাদা ছিল। সে কবিতা শোনাতো, জীবনের দর্শন বলতো। রাতগুলো এখন চ্যাটিংয়ে কাটতে লাগলো। অদিতি কল্পনা করত বিক্রমের শক্ত হাতে নিজেকে। অপরাধ বোধ আসত, কিন্তু বিক্রমের একটা মেসেজ সব ভুলিয়ে দিত। কয়েক সপ্তাহ পর এক সকালে অয়ন অফিস চলে গিয়েছিল। অদিতি রান্নাঘরে সবজি কাটছিল যখন বিক্রমের কল এলো। আমি তোমার অ্যাপার্টমেন্টের নিচে আছি, দেখা করতে পারি? অদিতির হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল। সে ইতস্তত করল, কিন্তু শেষে হ্যাঁ বলে দিল। ঠিক আছে, ওপরে চলে এসো। বিক্রম এলো। দরজা খুলতেই সে দাঁড়িয়ে ছিল হোয়াইট টি শার্টে। দরজা খুলল আর বিক্রম ভিতরে ঢুকতেই অদিতিকে বাহুতে জড়িয়ে ধরল। এক গভীর উন্মোদনকর চুম্বন। তারা দুজনে শোয়ার ঘরে পৌঁছল, একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর বিক্রম চলে যাওয়ার সাথে সাথেই অপরাধ বোধের ঢেউ এলো। পরের দিন আমি কি খুললাম? এ কি ভালোবাসা নাকি অপরাধ? এটা ভেবে ভেবে দিনটা কেটে গেল। পরের দিন আবার মেসেজ, আর সে হ্যাঁ বলে দিল। সেদিন থেকে অদিতি বদলে গেল। বিক্রমের স্মৃতিগুলো তার রক্তে প্রবাহিত হতে লাগল। প্রতিদিন অয়নের যাওয়ার সাথে সাথে সে বিক্রমকে মেসেজ করত, এসো। তারা একে অপরের মধ্যে হারিয়ে যেত। অদিতি আগের মতন নেই, সবসময় হাসি খুশি থাকত, সেজেগুজে থাকত, কিন্তু অয়ন সন্দেহ করত না। এই সম্পর্ক ভালোবাসা ছিল না, একটা আসক্তি ছিল। অদিতির জীবন দ্বৈত হয়ে গেল। দিনে সে একজন গৃহিণী, কিন্তু রাতে বিক্রমের সাথে এক আলাদা মহিলা। এক রাতে অয়ন বলল, কাল সকালে মুম্বাই যাব ট্রেনিংয়ের জন্য, সারা রাত বাইরে থাকব। অদিতি বিক্রমকে মেসেজ করল, কাল পুরো রাত আমাদের। পরের দিন অয়ন চলে গেল। সন্ধ্যায় বিক্রম এলো ওয়াইন নিয়ে। পুরো রাত তারা উষ্ণতায় ডুবে রইল। ভোর হতে লাগলো যখন হঠাৎ দরজার লটকা ঘুরল। অয়নের ট্রেনিং ক্যান্সেল হয়ে গেছিল। সে তাড়াতাড়ি ফিরে এসেছে। দরজা খুলল আর ভিতরের দৃশ্য দেখে অয়ন স্তব্ধ হয়ে গেল। সামনে অদিতি আর বিক্রম জড়াজড়ি। অয়ন চিৎকার করল, তুই আমাকে প্রতারিত করেছিস। অয়ন এগিয়ে এলো অদিতির দিকে হাত বাড়ানোর জন্য। তখনই বিক্রম পিছন থেকে টেবিল ল্যাম্প তুলল। ভারী লোহার এক ঝটকায় অয়নের মাথায় আঘাত করল। রক্ত বেরোল। বিক্রম আবার আঘাত করল, এবার গলায়। অয়ন পড়ে গেল, ছটপট করতে লাগলো আর শ্বাস বন্ধ হয়ে গেল। অদিতি চিৎকার করল, না বিক্রম, কি করলে? কিন্তু বিক্রম তার মুখ চেপে ধরল। চুপ, এটা আমাদের জন্য দরকারি ছিল। দুজনে মিলে সব পরিষ্কার করল, মৃতদেহ চাদরে ঢেকে দিল, বাইরে বের হলো গাড়িতে গোয়ার পথে। গাড়িতে অদিতি কাঁদতে কাঁদতে বলল, অয়ন, সে মরে গেল আমার জন্য। গোয়ায় পৌঁছে তার একটা ছোট সমুদ্র তীরে বাড়িতে লুকালো।
এদিকে মৃতদেহ ফ্ল্যাটে রাখার জন্য দুর্গন্ধ ছড়ালো। মানুষ পুলিশের কাছে কমপ্লেন করল। পুলিশ অনুসন্ধান শুরু করল। টিভিতে খবর দেখালো স্ত্রী ও প্রেমিকের প্রতিহতার নৃশংসতা। সে খবর দেখে নিজেকে সামলাতে পারছিল না। যারই হোক নিজের স্বামী ছিল। রাতে যখন বিক্রম ঘুমিয়েছিল, অদিতি ফোন হাতে নিল আর পুলিশের কাছে কল করল। আমি আত্মসমর্পণ করছি, গোয়াতে আছি। বিক্রম গ্রেফতার হলো, অদিতিরও জেল হলো, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত মুক্তি। সেখানে সে ভাবত, সেটা কি ভালোবাসা ছিল নাকি শুধু একটি ভুল? অদিতি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? কমেন্টে মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।